নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকলে কপট করে শেয়ার করবেন যাতে সবার কাছে এই গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। প্রত্যেক রেশন হোল্ডার যারা আছেন ওনাদের জন্য হচ্ছে প্রথম একটা বাম্পার একটা খবর। সেই খবরটা আপনারা একটু বিশেষ ইনফরমেশন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় দিয়েছেন, সেটা কিন্তু সবাইকে তাড়াতাড়ি দয়া করে শেয়ার, তাড়াতাড়ি ফার্স্টে আপনারা শেয়ার বাটন দাবিয়ে দেবেন যাতে এই ইনফরমেশনটা সবার কাছে পৌঁছে যাক, যাতে সবাই এই ইনফরমেশনটা জানতে পারে, যাতে সবার লাভ হয়। দর্শকবৃন্দ, কি সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় একটা অ্যানাউন্সমেন্ট করেছেন। গতকালকে একটি রিজনাল নিউজ চ্যানেলে, গুয়াহাটির একটি নিউজ চ্যানেলে দেখানো হয়েছিল যে ব্যক্তিগত চিকিৎসালয় যেগুলো আছে সেইগুলোতে আয়ুষ্মান আর কাজ করবে না বলে এরকম। তারপরে আজকে মুখ্যমন্ত্রী নিজে একটা প্রেস কনফারেন্স করেছেন। সেই প্রেস কনফারেন্সে উনি আয়ুষ্মান কার্ড নিয়ে কিছু উনি অ্যানাউন্সমেন্ট করেছেন এবং আয়ুষ্মান কার্ডের কিছু সংশোধনী করা হয়েছে। সেই সংশোধনীগুলো এখন দিয়ে সেই বলে দিচ্ছি আমি আপনাদেরকে। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন কি কি। যদি কোনো আয়ুষ্মান কার্ড হোল্ডার, মানে রেশন কার্ড থাকা মানে তো আয়ুষ্মান কার্ড আছে আপনাদের, তো রেশন কার্ড হোল্ডার বা আয়ুষ্মান কার্ড হোল্ডার ওনারা যদি কোনোভাবে জটিল রোগে যদি আক্রান্ত হন, তাহলেই কয়েকটা সমগ্র ভারতবর্ষের বেশ কয়েকটা ব্যক্তিগত হাসপাতাল বা প্রাইভেট হাসপাতাল আছে যেখানে গিয়ে ওনারা চিকিৎসা করতে পারবেন। মোট 300টি রোগের চিকিৎসা করা হবে সেই সকল হাসপাতালে, কিন্তু সেই 300টা রোগ কি? সেই 300টা হচ্ছে জটিল রোগ, সাধারণ রোগ নয়। সাধারণ রোগের জন্য আয়ুষ্মান কার্ড নিলাম, আমার তো আয়ুষ্মান কার্ড আছে, সাধারণ রোগ হয়েছে গিয়ে আমি প্রাইভেট হাসপাতালে গেলাম, এরকম আর হবে না। সাধারণ রোগের জন্য সরকারি হাসপাতাল আছে, মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। সাধারণ রোগের জন্য সরকারি হাসপাতাল আছে। মনে করেন ক্যাটারেক্ট, চোখের অপারেশন সরকারি হাসপাতালগুলোতে অ্যাভেলেবেল থাকে, সেখানে গিয়ে আপনারা করতে পারবেন। সেটা ধরে নিন ডেলিভারির জন্য আপনাদের সেই সরকারি হাসপাতালে তার আয়ুষ্মানের সুবিধা পাবেন, সেটা হয়তো প্রাইভেট হাসপাতালে পাবেন না। এরকম কিছু জিনিস আছে, সেটা শুধু আমি এক্সাম্পল দিচ্ছি। এক্স্যাক্ট কোন রোগ সেটা যে সময় ক্লিয়ার করা হবে আমি আপনাদেরকে বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী যে জটিল রোগ, ধরে নিন কারো হার্ট ট্রান্সপ্লান্ট হচ্ছে, কেউ জ্বলে গেছে, পুড়ে গেছে, তার জন্য ট্রিটমেন্টের দরকার, সেই রকম জটিল রোগের জন্য সেই ব্যক্তিগত কয়েকটা হাসপাতালে তার জন্য চিকিৎসা পাবেন আয়ুষ্মান কার্ড নিয়ে। সাধারণ রোগের জন্য সেই কার্ড নিয়ে ব্যক্তিগত হাসপাতালে গেলে আপনারা সেই আয়ুষ্মানের সুবিধা পাবেন না। মুখ্যমন্ত্রীর একটা বৃহত্তর একটা ঘোষণা, ক্যাবিনেটে এই সিদ্ধান্তটা, মানে আয়ুষ্মান কার্ডে কয়েকটা সংশোধনী করা হয়েছে। তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবাই জানতে পারে কি কি রোগ, সেটা এখনো জানানো হয়নি। 300টা বলে দিয়েছেন, 300টা রোগের কি কি আছে সবকিছু আমরা ডিটেইলসে আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে সময় সেটা সম্পূর্ণভাবে পাবলিশ হবে। দর্শকবৃন্দ, করিমগঞ্জের নিলামবাজারের যে বেড়াজাল, সেই বেড়াজালে যে দুর্ঘটনা হয়েছিল, একটি ভেনু একটি অটোকে ধাক্কা দিয়ে, অটোটা সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গিয়েছিল, 6 জন মারা গিয়েছিল সেই দুর্ঘটনার কারণে, এবং সেই ভেনু চালক নাকি পালাতক অবস্থায় ছিল। বৃহস্পতিবার সেই ভেনু গাড়ির যে চালক, সেই চালককে কুম্ভীরগ্রাম এয়ারপোর্ট থেকে পুলিশ গ্রেফতার করে নিয়ে আসছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, সেই গাড়ি চালকের নাম হচ্ছে সাজিদুল হক। দর্শকবৃন্দ, সেই রাস্তাতে নিলামবাজারের বেড়াজালে যে রাস্তাতে, সেই রাস্তাতে আজকেও নাকি একটা দুর্ঘটনা হয়েছিল। একটি গাড়ি নাকি একটি কুকুরকে ধাক্কা দিয়েছে বলে এরকম খবর আসে। মানে সেখানে প্রতিদিনে কিছু না কিছু একটা দুর্ঘটনা হচ্ছে, তাই আপনারা একটু সাবধানভাবে চালাবেন গাড়ি, সঙ্গে আপনারা ধীরে স্থিরে আপনারা চালাবেন। দর্শকবৃন্দ, গতকালকেও খবর পেয়েছিলাম একটি অটো দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল, আজকেও আবার এরকম একটা খবর পেলাম, তাই আপনারা একটু সাবধান থাকবেন। দর্শকবৃন্দ, কাঠিগড়ার সার্কেল অফিসের একজন পাটোয়ারি, সেই পাটোয়ারির একটা ভিডিও ভাইরাল হয়ে পড়েছিল। উনি 5,000 টাকা নিয়ে গনার সময়, সেই অফিসে 5,000 টাকা যে সময় উনি গনছিলেন, সে সময় একটা ভিডিও কেউ বা কাহারা করে সেটা ভাইরাল করে দেয়, এবং তারপরে আজকে কংগ্রেসের তরফ থেকে সেই সার্কেল অফিসের কাছে একটা স্মারকপত্র দেওয়া হয়েছে। সেই শাহাদত হোসেনের এগেইনস্টে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়ার জন্য, সেটার তদন্ত করে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়ার জন্য সেই গ্রামের মানুষেরা, সেখানে স্থানীয় মানুষেরাও, সেখানে নাকি এলাকাবাসীরা এরকম দাবি জানিয়েছেন। দর্শকবৃন্দ, ব্লক কংগ্রেসের পক্ষ থেকে বিগত দীর্ঘদিন থেকে কাঠিগড়া সার্কেল অফিসে সহকারী ভূবাসন আধিকারিক কার্যালয়ে জমির নামজারি তথা বিভিন্ন ধরনের সার্টিফিকেটের জন্য একটা সিন্ডিকেট রাজ চলছে, যার কারণে আমরা বিগত 19 জুলাই তারিখে একটা মেমোরেন্ডাম দিয়েছিলাম যে কাঠিগড়া সার্কেল অফিসে সিন্ডিকেট রাজ চলে এবং পয়সা ছাড়া কোনো কাজ, টাকার লেনদেন ছাড়া কোনো ধরনের সরকারি কাজ আদায় করা সম্ভব নয়। সেই মেমোরেন্ডাম দেওয়ার 1 সপ্তাহ হতে না হতেই গতকাল সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে জনৈক পাটোয়ারি পরিষ্কার টাকার লেনদেন দেখা গেছে।
সেটা আমাদের মেমোরেন্ডামের যে দাবি তুলেছিলাম সেটা সত্যতা গত করল প্রমাণিত হয়েছে। আজকে আমরা এলাকাবাসীর পক্ষে, এলাকার মানুষের কাটিগড়ার সমষ্টি এলাকার পক্ষে আমরা একটা মেমোরেন্ডাম, এলাকার জনগণ একটা মেমোরেন্ডাম দিয়েছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে সার্কল অফিসে কালকের যে ঘটনা হয়েছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এটার তদন্তক্রমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত আরও সরকারি কর্মচারীরা আছেন, বেসরকারি কর্মচারী আছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে দাবি জানিয়েছি। আমি একটা জিনিস আপনাদের মাধ্যমে মাননীয় আসামের মুখ্যমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, আপনার অভিলাষী প্রকল্প মিশন বসুন্ধরা আপনি প্রকাশ করিয়েছিলেন, বা কুড়িয়েছিলেন যে মানুষের জনগণের ভূমির সমস্যা সমাধান করে দেবেন, কিন্তু বাস্তবে একটি পয়সারও জনগণের লাভ হয়নি। শুধু সরকারে কিছু রেভিনিউ, মোটা অঙ্কের রেভিনিউ কালেকশন ছাড়া জনগণের কোনো ফায়দা হয়নি। সেল সেল সেল, এবার চৌধুরী টেক্সটাইল দিচ্ছে আপ টু 40% ডিসকাউন্ট কাপড়ে। বেনারসি শাড়ি, ফ্যান্সি শাড়ি, সিল্ক শাড়ি, লেহেঙ্গা, শারারা, গারারা, শেরওয়ানি এবং বিবাহের সব ধরনের কাপড় তথা সামারের সব ধরনের কাপড়ের উপর থাকছে 40% ডিসকাউন্ট। তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইলে, ফাটক বাজার, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। কার্গিল বিজয় দিবস, সেই কার্গিল বিজয় দিবস আজকে 1999 ইংরেজির 26শে জুলাইয়ে পাকিস্তানের সঙ্গে লড়াইয়ে, কার্গিলে যে লড়াইটা হয়েছিল অনেকজন শহীদ হয়েছিলেন। তার মধ্যে আমাদের বরাকভ্যালি থেকেও 2জন শহীদ হয়েছিলেন। একজন হচ্ছেন আপনাদের নন্দচাঁদ সিংহ লক্ষ্মীপুরে, আরেকজন হচ্ছে চিন্ময় ভৌমিক জারলতলা বরখোলা। আজকে শিলচরের বাই বাই মেডিসিন শপের যিনি ওনার, উনি সেই কার্গিল বিজয় দিবস উনি পালন করেছেন। শহীদদের উনি পুষ্পাঞ্জলি অর্পণ করেছেন। কাঠিগড়া অঞ্চল থেকে আরেকটা মারাত্মক একটা খবর আসে। স্ত্রী নিজের স্বামীকে কুপিয়ে হত্যা করার একটা অভিযোগের কথা সামনে আসে। সেই স্ত্রীর নাম হচ্ছে স্বপ্না সিনহা, ডাকনাম সুপর্ণা। স্বামীর নাম হচ্ছে সজল সিনহা। ওনাদের দুজনের নাকি লাভ ম্যারেজ হয়েছিল। লাভ ম্যারেজ হওয়ার পরে ওনাদের 3জন সন্তানও আছে এবং সেই সজল সিনহা নাকি স্বপ্না সিনহার বাড়িতে ঘর জামাই হিসেবে থাকতো। বেশ কয়েক মাস থেকে ওনাদের মধ্যে ঝগড়া বিবাদ ছিল। বিগত প্রায় 1 সপ্তাহ 10 দিন থেকে সেই স্বামী সজল সিনহা সে স্বপ্না সিনহার বাড়িতে থাকতে পারছিলেন না। স্বপ্না সিনহা নাকি জায়গা দিচ্ছিলেন না বলে তাদের ভিতরে কোনো ঝগড়া বিবাদ হচ্ছিল। তার নিয়ে স্বপ্না সিনহা থানাতে গিয়েও একটা এনটিও দিয়ে আগে এসেছিলেন বলে এরকম জানা যায়। এবং আজকে খবর আসে সেই হয়তো আবার ঝগড়া বিবাদ হয়। সেই ঝগড়া বিবাদের কারণে সেই স্বপ্না সিনহা নিজের স্বামীকে দাদিয়ে কুপি হত্যা করেছে বলে এরকম অভিযোগ চলে আসে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যায়। পুলিশ পৌঁছে গিয়ে ঘটনা সম্পূর্ণ তদন্ত করছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, রাজ্যে প্রচণ্ড গরম। সেই গরম আজকের আমরা যেটা খবর হলাম, আজকে ফিল লাইক 52 অনুভব হচ্ছিল 52 ডিগ্রির মতো। দর্শকবৃন্দ, আজকের দিনটাতে প্রচণ্ড গরম। গুয়াহাটিতে 38 ডিগ্রি সেলসিয়াস আজকে। আগামী 2 দিন এরকম গরম থাকবে আমাদের সমস্ত আসাম বা উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জায়গাতে। গোয়ালপাড়াতে আজকে 40 ডিগ্রি সেলসিয়াস, শিলচরে 39 ডিগ্রি, গোলাঘাটে 38.5 ডিগ্রি, উত্তর লক্ষিমপুরে 37 ডিগ্রি, জোরহাটে 36 ডিগ্রি, হুজাইয়ে 37 ডিগ্রি, মরিগাঁও 36 ডিগ্রি, তিনসুকিয়াতে 38 ডিগ্রি। এই প্রচণ্ড গরমে আপনারা রেগুলার গ্লুকোজ, রেগুলার আপনারা ওআরএস বা নিম্বু পানি বা লেবুর জল, শরবত এইগুলো আপনারা বা ফ্রুট জুস এইগুলো আপনারা পান করবেন। দর্শকবৃন্দ, মুখ্যমন্ত্রীর বিশেষ ঘোষণা যে আমাদের যারা আধার কার্ডের যারা সমস্যায় যারা ভুগছিলেন, আসামের 9,22,000 যারা খিলঞ্জিয়া, যারা আমাদের আসামের যারা লোক যাদের বায়োমেট্রিক লক হয়ে গিয়েছিল, সেই তাদের বায়োমেট্রিক খোলার জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় গৃহমন্ত্রী অমিত শাহ মহোদয়কে উনি গৃহমন্ত্রীকে রিকোয়েস্ট করবেন কি যাদের এনআরসি আছে তাদের যাহাতে লকটা খুলে দেওয়ার জন্য, যাহাতে ওনারা সেই আধার কার্ড পেতে পারেন। খুব ভালো একটা কথা মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। তাছাড়া গ্রেড 3 এবং গ্রেড 4 যারা চাকরি করছেন ওনাদের জন্য একটা বিশেষ সুযোগ, মিউচুয়াল ট্রান্সফার ওনারা করতে পারবেন। মিউচুয়াল ট্রান্সফার, ধরে নিন শিলচরের একজন ব্যক্তি আছে আপনাদের হাইলাকান্দি থেকে শিলচরে আসতে চাইছে, তো যেরকম টিচারের যে এরকম মিউচুয়াল ট্রান্সফার হয় সেরকম গ্রেড 3 এবং গ্রেড 4-এরও মিউচুয়াল ট্রান্সফার হবে। তার জন্য একটা পোর্টাল দেওয়া হবে, সেই পোর্টালে আপনাদের মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবেন গ্রেড 3 এবং গ্রেড 4-এর যারা কর্মচারীরা।
আজকে কলাক্ষেত্রতে 465টি প্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছে। আসামে এ পর্যন্ত হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের সরকারের সময় সরকার চলাকালীন এ পর্যন্ত 97,505টি নিযুক্তি দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় জানিয়েছেন। মুখ্যমন্ত্রী 1 লক্ষ চাকরির যে প্রতিশ্রুতি দিয়েছেন তার মাত্র প্রায় 2,500-3,000 সামথিং এরকম বাকি রয়েছে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। দর্শকবৃন্দ, আজকে একজন আমাদেরকে ফোন করে শিলচরের ঝানিগঞ্জের এটিএম, এসবিআই এটিএমে পাওয়া গেছে একজন ব্যক্তির এটিএম, রাহুল পাল নামে নাম লেখা আছে সেই এটিএমের। যদি আপনাদের নাম যদি রাহুল পাল হয়, ওনার যেই ব্যক্তি পেয়েছে ওনার ফোন নাম্বার দেওয়া আছে পোস্টারে, সেই ফোন নাম্বারে কল করে আপনারা যোগাযোগ করে নিয়ে নিন। দর্শকবৃন্দ, বাংলাদেশের এক যুবককে অপহরণ করে ভারতে নিয়ে আসার সময় গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। থানার কাছে দেওয়া হয়েছে, স্থানীয় মানুষরা পেয়ে সেই বরখলা থানাতে নাকি দিয়েছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, সেই যুবকটির নাম হচ্ছে রাজীব শেখ, বাড়ি হচ্ছে পাবনা জেলা পাবনা, আপনাদের বাংলাদেশ। সেখান থেকে নাকি কেউ বা কাহারা কিডন্যাপ করে সেই রাজীব এবং তার এক বন্ধুকে নিয়ে এসেছিল এবং গাড়ি থেকে নিয়ে যাওয়ার সময় সেই রাজীব শেখ নাকি গাড়ি থেকে নিজের প্রাণ বাঁচিয়ে পালায়। তারপরে স্থানীয় মানুষেরা ধরার পরে পুলিশকে সমঝিয়ে দেয়। দর্শকবৃন্দ, এখন আসল ঘটনাটা কি তার জন্য পুলিশ এখন জিজ্ঞাসাবাদ করছে বলে সেটা জানা গেছে। যদি সব কিছু সত্য হয় তাহলে বাংলাদেশে সেই যুবককে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে থাকে। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।